হ্যালো বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডে তোমাদের স্বাগত জানাই। আবারও হাজির হয়েছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার একটি পদ। আমি গ্রাম বাংলার মেয়ে, আর একদম গ্রাম্য পদ্ধতিতেই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে 4 থেকে 5টি সজনে ডাঁটাকে সুন্দর করে খোসা তুলে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কেটে নিয়েছি একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টো তেজপাতা। এবার আমি একটি পাত্রে মুসুর ডালকে নিয়ে মুসুর ডালগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। ডালগুলোকে 2 থেকে 3 বার ভালো করে হাত দিয়ে ঘষে ধুয়ে নেব। ডালগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি উনুন জ্বালিয়ে নেব। আমাদের এদিকে এই উনুনগুলোকে বলে মদন চুল্লি। আপনাদের কি বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি উনুনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর ডালটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডাল ঘাঁটা দিয়ে সুন্দর করে ডালগুলোকে ঘেঁটে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। তারপর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ডাল এবং সজনে ডাঁটা দুটোকেই খুব সুন্দর করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার উনুনে কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষে তেল, পাঁচ ফোড়ন, এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো, কাঁচা লঙ্কা কুচি। তারপর ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এরপর সমস্ত মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর সজনে ডাঁটাগুলো। এবার ওর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা পরিমাণ বুঝেই দেবে, কারণ আমি আগেও লবণ দিয়ে রেখেছিলাম।
দিয়ে দেব তেজপাতা, তারপর বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ওর মধ্যে মিশিয়ে দেব গরম জল। এবার ঢাকা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর একদম শেষে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ চিনি। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।